এত অল্প সময়ের মধ্যে হাজার হাজার মামলা হয়েছে, কারো কারো মতে লাখের উপর মামলা হয়েছে। এগুলি মামলা আইডেন্টিফাই করা খুবই কষ্টকর। তারপরও আমরা এর মধ্যে সারা দেশ থেকে প্রত্যাহারের জন্য 16,429টি মামলার তালিকা করা হয়েছে। 16,429টি মামলার তালিকা করা হয়েছে। তালিকা করার পর প্রত্যেকটা মামলার রেকর্ড ঘেটে আমাদেরকে দেখতে হয় এটা আসলে জেনুইনলি আপনার রাজনৈতিক হয়রানিমূলক গায়েবী মামলা কিনা, নাকি এটা কোনো রকম কারচুপি বা অনিয়ম করে ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির মামলা ঢুকিয়ে দেওয়া হয়েছে। ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তি হত্যা মামলা আমি তো প্রত্যাহার করতে পারি না, ঠিক আছে? ফলে প্রতিটা কেস রেকর্ড দেখে কনফার্ম হতে হচ্ছে। তো এই প্রক্রিয়ায় 16,429টি গায়েবী মামলার মধ্যে 1,214টি মামলা আগামী 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। একদম এগুলি প্রত্যাহার করা হবে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। আপনারা জানেন গেজেট নোটিফিকেশন করতে টাইম লাগে। 53টি মামলা প্রত্যাহার সংক্রান্ত গেজেট নোটিফিকেশন আজকালের মধ্যেই প্রকাশিত হবে, ঠিক আছে? সংখ্যাগুলো বলবো আবার। 16,429টি মামলার তালিকা করা হয়েছে গায়েবী মামলার। এর মধ্যে 1214টি মামলা আগামী 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে। এই 1214টির মধ্যে 53টি মামলার প্রত্যাহার সংক্রান্ত গেজেট আজকালের মধ্যে প্রকাশিত হবে। এই মামলা প্রত্যাহার করার ক্ষেত্রে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও সাহায্য সহযোগিতা পেয়েছি। ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে ওনাদের সাথে আমরা একসাথেই কাজ করছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিও ধন্যবাদ জানাচ্ছি। এটা হচ্ছে আমাদের মামলা সংক্রান্ত খবর। একটা গুড নিউজ দিয়ে আপনাদের সাংবাদিক সম্মেলন প্রথম পর্বটা শেষ করছি। সেটা হচ্ছে, আপনারা জানেন 2015 সালে একটা পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালা ছিল। সেটা নিয়ে আমাদের প্রবাসীরা প্রচুর অভিযোগ করত। ওই পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালায় কেউ যদি পাওয়ার অফ অ্যাটর্নি দিতে চাইতো তাহলে তার পাসপোর্ট থাকতে হতো। বাংলাদেশি দূতাবাসে গিয়ে তাকে পাসপোর্ট জমা দিতে হতো, তাও এক্সপায়ার্ড পাসপোর্ট না, চলমান আছে এরকম পাসপোর্ট জমা দিতে হতো। তো বিদেশে অনেকেই পাসপোর্টটা রিনিউ করেন না, বাংলাদেশি পাসপোর্ট। আবার প্রবাসীদের সন্তানরা অনেকে বাংলাদেশি পাসপোর্ট নেন না। ফলে ওনাদের পক্ষ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি করার ক্ষেত্রে অনেক জটিলতা হতো। তো এই ব্যাপারে আমাদের কাছে অনেক কমপ্লেইন এসেছে। তো আমরা যারা কনসার্ন স্টেক হোল্ডার আছেন, অন্যান্য মিনিস্ট্রি, ওনাদের সবার সাথে কথা বলিয়েছি, ওনাদেরকে রাজি করিয়েছি। করার পর ইতিমধ্যে আমরা এই বিধিমালার সংশোধনী এনেছি। এখন আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন, বোনরা আছেন, ওনাদের যদি বাংলাদেশি পাসপোর্ট নাও থাকে তাও ওনারা পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন। সংশোধিত বিধিমালার আলোকে বাংলাদেশি পাসপোর্ট না থাকলেও বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড স্টিকার থাকলে কিংবা তার জন্ম সনদ থাকলে বা জাতীয় পরিচয়পত্র থাকলেই তিনি বিদেশ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন। আমি মনে করি এটা আমাদের অনেক প্রবাসী ভাই বোনের ভোগান্তি লাঘবে বিরাট ভূমিকা রাখবে। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে 3টা প্রশ্ন করতে পারবেন।